শীতকালে হাঁসের মাংস খেতে কিন্তু খুবই সুস্বাদু। সে চিন্তা করি আমি আজ অনুমানের রান্নাতে আপনাদের জন্য নিয়ে আসলাম আমি কিভাবে আলু দিয়ে হাঁসের মাংস রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করব। হাঁসের মাংস রান্না করার জন্য হাঁসটাকে কিন্তু আমি হলুদ মাখিয়ে আগুনে ঝলসিয়ে নিই। বেশ কয়েকবার এই পদ্ধতিটা আপনাদেরকে এই অনুমানের রান্নাতে শেয়ার করেছি, তাই আজকে আর হাঁসটাকে কিভাবে ঝলসিয়ে নিই সেটা আর দেখালাম না। তারপর হাঁস ধুয়ে পছন্দ অনুযায়ী আপনারা টুকরো করে নেবেন। এরপর তাতে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও সামান্য একটু তেল দিয়ে এই মাংসটাকে খুব ভালো করে মেখে রেখে দেব। মাংসটা ভালো করে মেখে তারপর 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিলে মাংসটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি আলুগুলো কেটে টুকরো করে নেব এবং আমি 2টো আলু দিয়েছি, এরকম টুকরো করে নিয়ে তারপর আলুগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখার কারণ হলো আলুগুলো যেন কালো না হয়ে যায়। যদি আমরা পানিতে ভিজিয়ে না রাখি আলু, তাহলে কিন্তু আলু অবশ্যই কালো হয়ে যাবে। এই দেখুন, আমি পানিতে সুন্দরভাবে আলুগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। প্যানে তেল দিয়ে দিলাম। তেলে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম। তাতে দিব সামান্য পরিমাণ লবণ। যেহেতু এখানে কয়েকভাবে লবণ দেয়া হবে, তাই লবণটা একটু চিন্তা ভাবনা করে দিতে হবে যেন লবণ বেশি না হয়ে যায়। হলুদ ও লবণ দিয়ে আলুগুলোকে আমি নাড়াচাড়া করে তারপর আলুগুলো ঢেকে দেব। একটু পরপর ঢাকনাটা খুলে আলুগুলো নাড়াচাড়া করে নেব, যাতে আলুগুলো নিচ দিয়ে পুড়ে না যায় এবং মোটামুটি সেদ্ধও হয়ে যায়। আলুগুলোকে লাল করে ভেজে তারপর নামিয়ে নেব। আলু কিন্তু আমার সেদ্ধও হয়ে গিয়েছে এবং লাল করে ভাজাও হয়ে গিয়েছে। যে তেলটা ছিল সেই তেলটাই আমি তেলের সাথে আরেকটু তেল মিশিয়ে তারপর তাতে ফোড়ন দিয়ে দিলাম আস্ত শুকনো লঙ্কা, কালো জিরে ও কয়েকটা তেজপাতা। তারপর তাতে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা ও পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এই উপকরণগুলো দিয়ে তেলের সাথে মশলাগুলোকে আগে একটু ভেজে নেব। দেখুন, আমি পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। এবার দেখুন যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কালারও পরিবর্তন হয়ে গিয়েছে, মাংসটা খুব দেখতেও ভালো লাগছে। আদা, রসুন ও পেঁয়াজ বাটাটা নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এবার মাংসটা দিয়ে দিলাম। মাংস দিয়ে ভালো করে মশলাটার সাথে মাংসটাকে নাড়াচাড়া করে নিলাম। আর যে বাটিতে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার আমি পানিটা মাংসর সাথে নাড়াচাড়া করে নিয়ে তারপর তাতে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে মাংসটা এবং দিয়ে দেব পোস্তদানা ও সরিষা বাটা। সামান্য একটু পোস্তদানা ও সরিষা বাটা দিয়ে মাংসটাকে নাড়াচাড়া করে আমি ডেকে দিয়ে দেব। ঢাকনাটা খুলে একটু পর পর মাংসটাকে নাড়াচাড়া করতে হবে, নয়তো মাংসটা নিচ দিয়ে পুড়ে যাবে, তখন আর এটা খেতে ভালো লাগবে না। মাংস যদি পুড়া লেগে যায় তাহলে কিন্তু মাংসে একটা গন্ধ চলে আসে, খেতে আর ভালো লাগে না। এই দেখুন, আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবং মাংস বেশি অর্ধেকই সেদ্ধ হয়ে গিয়েছে। মাংস থেকে পানি উঠেই মাংসটা সেদ্ধ হয়েছে, মোটামুটি বেশিরভাগ সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গরম পানি দিয়ে মাংসটা আরেকটু জাল করে নেব। এই দেখুন, মাংসের উপরে তেল উঠে এসেছে। এবার তাতে গরম পানি দিয়ে আমি ঝোল দেব। যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই সেই পরিমাণ অনুযায়ী মাংসতে ঝোল দেবেন, আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন। আমি তো দেখুন একটা মাংস ভেঙে দেখিয়ে দিলাম যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিব এবং তারপর গরম পানি দিয়ে আমি মাংসটা
ঝোল দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর কালার এসেছে, মানে দেখেই এটা দিয়েও কিন্তু খাওয়া যাবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা খেতে কতটুকু মজা হবে। এরকম কয়েকটা আলু উপর থেকে ছড়িয়ে দিয়ে তারপর আমি একটু ঢেকে দিলাম যাতে আলুর ভিতরেও মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এখন আমি ঝোল দেব, যেহেতু মাংস আলুও দেওয়া শেষ, মাংসও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন মোটামুটি 95% সেদ্ধ হয়ে গেছে, আর 5% এরকম অল্প একটু পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিলাম। দেখুন হাঁস থেকেই কিন্তু এতটা তেল উঠেছে। আমি কিন্তু তেল বেশি পরিমাণে দিইনি, যেহেতু হাঁসের চামড়া সহ আছে। এবার তাতে গরম মশলা দিয়ে দেব, সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি মাংসটাকে ডেকে দেব 10 মিনিটের জন্য। মাংসটা দমে রেখে তারপর নামিয়ে নেব। এই দেখুন মাখা মাখা একটা খুব সুন্দর হাঁসের মাংস রান্না হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগলো। অনুমানের রান্নার পাশে থেকে লাইক শেয়ার দিয়ে আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন, যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি।